সারা সপ্তাহে একদিন নামাজ পড়ে না, আইসা উযু করবে। ভাই আমাকে কিছু বললি? না, আপনি রেখে বুকেন, যারা নামাজ পড়ে না হে বের করলাম। ভাই একটু আস্তে উজু করেন, জীবনে কি উজু ফিরে নাই? ভাই অত কথা কম, কেউ একটু উযু না করলে সেই দেন। এই জেলায় শান্তি মতো উজু করাও যায় না, নামাজ পড়ে আসে। ভাই দেখছেন ঠিক মতো উযু করলো না, ওর নামাজ কি হবে? ভাই উনি সপ্তাহে একদিন নামাজ পড়ে আসে, তাও এরকমই করে। ঠিক মতো উজু না করলে কি ওনার নামাজ হবি? চলে দেখুন আর ধরবো, দেখেন নামাজ এরকমই করে। হ্যাঁ চলেন ভাই একটু ধরি। ভাই দেখছেন দেখছেন কেমন নামাজ পড়ে। দাঁড়ান নামাজটা খালি শেষ হোক, তারপর দেখতেছি। এই কি লোকটা এইভাবে নামাজ পড়ে কেন? মনে হয় নামাজ পড়তে পারে না। একে একদম নামাজে পড়ে নামাজ শিখাইতে হবে। ভাই দাঁড়ান একটু, ভাই দাঁড়ান, আপনার সাথে কিছু কথা আছে। কি কথা? ভাই আপনি আসলে যেভাবে নামাজ পড়েন ওইভাবে আসলে নামাজটা হয় না। ভাই আপনি নামাজ শিখতে পারেন না? আপনি যে ছোটবেলায় নামাজ শিখে নেন। না, আপনারা যেভাবে আমার পিছে লাগছেন, মানে আমি কি বড় অপরাধ করছি? মানলাম আমি যে নামাজ পড়তে পারি না, মসজিদে আসা কি অপরাধ? এত বড় হয়ে গেছে, নামাজ পড়া শিখবেন কবে? ভাই আপনি তো ঠিকঠাক মতো অজু করতে পারেন না, অজু করতে গেলে অন্য মুসল্লিদের গায়ে আপনি পানি মারেন না, লজ্জা করেন আপনার? ভাই আপনি যেভাবে আমার সাথে কথা বলতেছেন, মানে আপনার কাছে বড় অপরাধ করছি। ভাই আপনি খায় না পড়েন, আপনার এইগুলো বলার পারমিশন দিছে কি? আপনি স্বাস্থ্য কম না, আপনি আমার চিনেন না। এই মেয়ে আপনি গরম ধ্যান করেন, আপনি আমরা চিনেন? এই যে এই তো ভালো হইছে, এনে দেখো কেমন লাগে। কি রে শুনলে ভালো লাগছে, কি হয়েছে এদিকে দেখি তো। ওই তুই আমার কলার দলি কে? তুই জানিস আমি কিরা? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? আপনার এত চিল্লা পাল্লা করতেছেন কেন? আমি মানলাম যে আমি নামাজ পড়তে জানি না, কিন্তু ওরা দুজন আমার সাথে এমন ভাবে লাগছে যেন ওদের বড় অপরাধ করে ফেলাইছে আমি। হুজুর আমার কথাটা একটু শুনেন, ও এত বড় হয়ে গেছে এখনো নামাজ পড়তে পারে না, আবার আমাদের ঝাড়ি দেয়। ধরুন আপনি চুপ করেন, আমি তো এখানে বসে বসে সব কথা শুনছি। একজন যদি নামাজ না পড়তে পারে তাকে আপনি শিখাই দেন। যেভাবে আপনি ওনাকে ধরছেন, মনে হয় আপনার অনেক বড় একটা ক্ষতি করছে। ভাই কিছু মনে করেন না, আসলে আপনাদের কারণ আমাদের হয় না। আপনি না পিছনে যেভাবে লাগছেন, আমি ভাবছি যে আজকে আপনাদের নামাজের ট্রেনিং করাবো। আসলে আল্লাহর হক মানলে আল্লাহ তাকে মাফ করে দেয়, কিন্তু কেউ যদি বান্দার হক মারে, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ তাকে মাফ করে না। এজন্য মন কষাকষি না করে আসুন, আপনাদের আমি নামাজ শিখাই। আরেকটা কথা, আপনি ওর কাছে মাফ চান, যেহেতু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, এই জন্য মাফ চাই না। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি এইভাবে কোনো সময় মানে ভেবে দেখিনি, তুমি আমাকে মাফ করে দিন। ভাই আসলেই আমি তো নামাজ পড়তে পারি না, কিন্তু আমার এইভাবে নামাজ পড়াটা ঠিক হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন। হুজুর চলেন চলেন, আমরা আগে নামাজ পড়াটা শিখে নিই। আচ্ছা ঠিক আছে, আসেন।